নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন সমস্ত কাজ সকাল থেকে হয়ে গিয়েছে আর এখন সকাল 10টা বাজে। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বলতে বিছানার চাদরটা চেঞ্জ করলাম। অনেক দিন চাদরটা তোলা হয় না, তো ভাবলাম আজকে চাদরটা তুলি। যাই হোক, একটু কষ্ট সৃষ্টি করে কাচাকুচি করেই শুকাবো, কিন্তু চাদরটা না চেঞ্জ করলে না একদম ভালো লাগছে না। নিজের মধ্যে একটা কেমন অস্বস্তি বোধ করছে। পরিষ্কার জিনিস কারেরই না ভালো লাগে, তাই না? সেই জন্য সকাল সকাল আগে ওই যে আজকে তো চা পাউরুটি ওই শিম খেয়েই নিয়েছি, আর টিফিনের আর সেরকম কিছু করবো না। আর ছেলেকে মুড়ি চানাচুর দিয়ে দিয়েছি, ও ওটা খেয়ে নিয়েছে। আর আমি এদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছনাটা যেহেতু চাদরটা চেঞ্জ করলাম, বিছনাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এরপর ভাতটা বসিয়ে দিলাম, বলতে চাল দিয়ে দিয়েছি। এরপর আলু আর এই একটা করলা ছিল, সেটাই ভাতে দিয়ে দিচ্ছি, কারণ একটু তেতো ভাতে মাঝে মাঝে ভালো লাগে। আর আজকে যেহেতু শনিবার, সেই কারণে এটা দিতেই হলো, কারণ আমার তিতো খেতে ভীষণ ভালো লাগে। ভাবলাম সমস্ত জামা কাপড় একচোটেই কাচাকুচি করে নেবো, চাদর টাদর, কিন্তু দেখলাম দুঃখজনক, মানে সার্ফেটাই অর্ধেকটা আছে অর্ধেকটা নেই। তো ভাবলাম যেটুকু আছে সেটুকুই অল্প করে আগে সার্ফে মেখে নিই, আবার না বাকিটা অন্যদিন করে নেব। সেই কারণে যেইটুকু দরকার, যেটুকু জামা কাপড়, সেগুলোকে আগে ভিজিয়ে নিলাম আগে ভাগে। আর যেগুলো দরকার নেই, যেমন বেড কভার আছে, ছেলের আর একটা শীতের ড্রেস আছে, আরও কয়েকটা জামা আছে, প্যান্ট আছে, সেগুলো কাচলাম না, ওগুলো আবার অন্য দিনই করে নেবো। আর কি করব। আর এরপরে ওই যে রাতের বাসনটাও মাজা হয়নি, তো এটাও মাজা করে নিই। আর টিফিনের ওই যে চায়ের টুকিটাকি যে বাসনগুলো ছিল সব একসাথেই মেজে নিচ্ছি আর কাঁচা করে নিচ্ছি, দুটো কাজই একসাথে করে নেব। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কথাটা ভেবে নিতে হয় যে সকাল থেকে রাত পর্যন্ত এই সংসারের কথা ভেবেই অক্লান্ত পরিশ্রম করতে হয়। আর সংসারের কথা যদি না ভাবতাম, তাহলে আর এত পরিশ্রম বলো, এত কাজকর্ম আর কোনোটাই হতো না। আমার জীবনের সময়টা সারাদিন কাজের মধ্যেই কেটে যায়, ব্যস্ততার মধ্যে। আর আর তারপরেই রাতের সব ক্লান্তি দূর হয়ে যায় ওই আমার ওই একটা জায়গায়, বিছানাটার মধ্যেই। ভাতটা যতক্ষণ হচ্ছিল ততক্ষণ কাঁচা বাসন ধোয়া সবই তো করে নিলাম, আর তারপরে এই যে বেগুন ভাজা, পোস্ত, ডাল, এগুলো আবার করে নেব। সেই জন্য সমস্ত কাজটাই ভালোবেসে সুন্দর করেই কাজটা করে থাকি, কারণ যেহেতু নিজের সংসার, নিজের কাজকর্ম, সেটাকে যতটাই পরিশ্রম হোক তার মধ্যে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু কাজটা সুন্দর করে করেই উঠি। আর যেহেতু আজকে শনিবার, তো তাই কারণে নিরামিষ রান্না, ওই যে বেগুন ভাজা, আজকের একটু মুগের ডাল করছি, অন্যান্য দিন বিউলির ডাল করি, আজকের আর সেটা করব না, আজকের মুগের ডাল করছি। আর এই যে বেগুন ভাজা আর পোস্ত করে নেবো, ব্যাস হয়ে যাবে আজকের রান্নাটা, এটাই করছি। তারপর আজকে যেহেতু শনিবার, পুজোও আছে, তাই রান্নাটা চটপট করে করে নিচ্ছি। এখন প্রায় 12:30টার কাছাকাছি বেজে গিয়েছে। তারপর এই যে রান্নাটা আর কিছুটা বাকি আছে, এটা করে নিয়ে স্নান করব। তারপর আমার হাজব্যান্ড এসেও যাবে, তাড়াহুড়োর মধ্যে দিয়ে ওই সময়টুকুটা কাটাতে হবে, কারণ পুজো থাকে, তারপর হাজব্যান্ডকে খেতে দিতে হয়, সব কিছুই টাইমের মধ্যেই যে আমাকে করতে হয়, টাইমের বাইরে কোনো কাজটাই যে হয় না। যদিও আমি সকালের দিকে একটু স্লোতে চললেও, কিন্তু যত বেলা গড়িয়ে আসে তত যেন আমার সময়ের কাঁটা যেন দ্রুতভাবে ছোটে, আর আমাকেও তেমন দ্রুতভাবেই গতিতেই ছুটতে হয়, কারণ সব কিছু যে টাইমের মধ্যেই করে দিতে হবে, কারণ টাইমের মধ্যেই আসবে, টাইমের মধ্যেই ওনাকে দিতে হয়, আর টাইমের মধ্যেই আবার আমাকে ছাড়তেও হয়। পোস্তটা তো পেস্ট করলাম না, যেহেতু প্যাকেটের পোস্ত লুজ এনেছে, মানে লুজ এক পোস্ত আনেনি, মানে প্যাকেটের বলতে ওই যে অল্প দামের যে পোস্তগুলো হয় না, সেগুলোই এনেছে। আমি বললাম, তো মুদির দোকান থেকে ওই লুজ পোস্তটা ছিল না, তো সে কারণে ওটা আর আনা হলো না। ভেবে বলেছিলাম যে 25 নিয়ে এসি,
ওটাই রান্না করব। তো যাই হোক ওই পাতাই নিয়ে এসেছে, তাই না আর পেস্ট করলাম না, ওটাই করে নিলাম। আর এদিকে তো ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম ইন্ডাকশানে, আর এইটাতে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একটা দিয়ে আর এই যে একটু ঘি দিয়ে দিলাম, নুন মিষ্টি, ব্যাস নামিয়ে রেখে এই যে স্নান করে নিলাম। আমি কাজগুলো সেরে মানে রান্নাটাই খালি শুধু সেরেছি, এখনো হেঁসেলের কোনো কাজই পরিষ্কার করিনি। স্নান করতে করতে হাজব্যান্ড এসে গিয়েছে, তাও আমি আমার পুজোটা করতে শুরু করে দেব। যেহেতু বাসন কোসনগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম, আগের ভাগের সেগুলো ধোয়া ছিল, সেগুলোকে নামিয়ে ওই যে ফুলগুলোকে সব বার করে নিয়েছি, যেহেতু আজকে মালাগুলো পরানোর আছে, তারপরে লেবু লঙ্কা এই যে ঝুলাতে হয় বাইরে, অনেক এই কাজগুলো অনেক এক্সট্রা থাকে। পুজোর মানে শনিবারের পুজোটা একটু বেশিই থাকে, সেগুলো একটু সময়টা হাতে রেখেই আমাকে পুজোটা করতে হয়, প্রতি শনিবারই বলতে পারো। এইগুলো প্রতি শনিবারেই আমার নিত্য এই পুজোটা। আর এই যে ঠাকুমাকে বাবাকে মালা দিয়ে দিয়েছি, আর এদিকে আমার হনুমানজিকেও সুন্দর করে মালা পরিয়ে হনুমান চালিসাও পড়ে নিয়েছি। সুন্দর করে আমি এইভাবেই পুজোটা করে নিয়েছি, যেটা মানে প্রতিবারই করে থাকি। আর এই তো এদিকে একটু মানে হালকা একটু ধুনো দিয়ে দিয়েছিলাম। আর এই তো আর ফুলটা না একটু অল্প আছে আজকে শনিবারে আর কি। তারপর অনেকটাই সময় কেটে গেছে, এখন সন্ধ্যার সময় বলতে পারো। হঠাৎ করে এই যে বাচ্চা পার্টি এরা মানে ফিস্ট করবে হঠাৎ করেই, যেহেতু আমরা বড়রা করে থাকি কিন্তু ছোটরা তো একা একা কোনো দিনই করে না, কিন্তু হঠাৎ করেই এই আয়োজন, যে ওদের বায়না যে আমরা করব একা একা, সেই মতন এই যে আয়োজন আমাদের বাড়িতেই করেছে। ওরা যে যতই করুক কিন্তু একটা মানে গার্ড বড়দের দেখতেই হয়, সেই মতন আমাকেই দেখতে হচ্ছে, যেহেতু সকলার দায়িত্বটা আমার উপরেই আছে। যেহেতু যতই ওরা বলুক আমরা সব পারবো, কিন্তু নিজেরা ভরসা করে তো সবটা ছাড়া সম্ভব নয়। তো সেই কারণে আমাকে সবসময়ই লক্ষ্য রাখতে হচ্ছে, আর সেই কারণে গতকালের ভিডিওটাও আমি দিতে পারিনি, এই কারণে একটু ব্যস্ততার মধ্যেই। তো সেটাই আমি সকালে দিয়েছি, হয়তো আশা করি তোমরা ভিডিওটা পেয়েও গেছো আর কি। আর এই যে দেখো, এই যে এখন কফি হচ্ছে, মানে দুধ দিয়ে মানে কফি করবে, সেই মতন করে আগে ফার্স্টেই কফি করে নিচ্ছে। কিসে কফি করবে সেই মতন কফি করার মতন তো এই যে কাঠের জালে তো বসে আর করা সম্ভব নয়, যাই হোক করার মধ্যে করেছে, করে এই যে যে যার কফি এই যে কাপে করে নিয়েও নিয়েছে, এই যে খাওয়া শুরুও করে দিয়েছে। যাই হোক ওরা যেরকমভাবে পারুক সেটাই মানে ভালো লাগে, আর সেটাই আনন্দের মধ্যে একটা ফিস্ট মানেই এটাই, যেমনই হোক তাই না, তাতে ধোঁয়া গন্ধ হোক যাই হোক বা বেশি মিষ্টি হোক, কিন্তু কফিটা খুব ভালো হয়েছে, খালি একটু মিষ্টির পরিমাণটা একটু মানে বেশি আছে, কিন্তু ভালো করেছে। সেখান থেকে আমাকে আগে ভাগে একটু দিয়েছে বলতে পারো, বলল আন্টি তুমি একটু কফি খাও। তো সেই জন্য আমি বাড়িতে এসেই মানে ঘরের মধ্যে এসে একটু খেলাম, আর ততক্ষণে ওরা এই যে কাটাকুটিটা করে ফেলেছে। আর তার আগে না ভাতটা নামিয়ে মানে আমি দিয়েছি, ভাতটা হয়ে যাওয়ার পরে ফ্যানটা ঝেড়ে আলাদা সরিয়ে রাখা আছে। আর এদিকে আলু ভাজছে, এই যে দেখো উল্টে দিয়েছি। আর মানে মাটির হাঁড়িতে না আগে মাটি প্রলেপটা ভালো করে লাগিয়ে দিয়েছিলাম। আর এদিকে এই যে চিকেনটা এখন ম্যারিনেট করা হচ্ছে, আর বাচ্চাদের হাতে ছোট ছোট হাতে না বেশ ভালো লাগে এই সব কাজগুলো, যেহেতু আমরা বড়রা করে থাকি কিন্তু ছোটদের হাতের যে কাজগুলো ভীষণ একটা আলাদা রকম এক্সাইটেড লাগে। তো সেগুলোই এখন করছে আর ভীষণভাবে আনন্দ করছে, ওদের আনন্দটা না দেখে আমার ভীষণ ভালো লাগছে। তাই কারণে কালকের কোনো কাজই আর করার মতন সেই পরিস্থিতি বলো আর সেই সময়টাও হয়ে ওঠেনি। যাই হোক সকলে মিলে বোন ভাই সকলে মিলেই কিন্তু ওরা এই যে ফিস্টটা করছে, কিন্তু এই যে আমরা বন্ধু ছিলাম মানে বাবারা বন্ধু ছিল, মায়েরা বন্ধু, এখন আমাদের আবার বাচ্চাগুলো সেই একটা বন্ধু, ভীষণভাবে একটা মানে আলাদা রকম এই যে মিলমিশে যে একটা আলাদা করে যে একটা আনন্দ, যে একটা আমরা এই আনন্দটা যে উপভোগ করি, এটা একটা আলাদা রকম, সত্যি কথা ভালো লাগে। আর এই মুহূর্তগুলো না ভীষণভাবে একটা যে আমরা যে বড়রা করে এসেছি, যে ছোটরাও যে মা বাবার যে এটা যে ছোটরাও যে করছে ভালোবেসে বা মিলে মিশে, এটা একটা আলাদা ব্যাপার। যাই হোক, তো সকলে মিলেই এখন চিকেন কষাটা করবে। আলুটা তো ভাজা হলো, আলুটা ভাজার পরে এখন এবারে চিকেনটা যে কষা হবে তার মশলাটা এখন ভালো করে কষাকষি হচ্ছে, কিন্তু
দুঃখের বিষয় অন্ধকার। তো সবাইয়ের ছায়া পড়ছে, যেহেতু বড় একটা হ্যালোজিন লাগানো হয়েছে, আলোটা হলে কি হবে, যা বড় আলোতে ছায়া পড়লে অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, আমি এই যে ফোনের আলোটা ধরে রেখেছিলাম, ওরা সেই মতন এই যে চিকেন কষাটা আস্তে আস্তেই দিচ্ছে, যেহেতু উল্টে দিলে কোথায় নিচে পড়ে যাবে এই মানে ধুলো টুলোর মধ্যে, সেজন্য আস্তে আস্তে এটা নাড়তে বলেছি একজনকে, আর আস্তে আস্তে আর একজন দিচ্ছি, এরম করে করে কাজগুলো যাই হোক আস্তে আস্তে করছে। আর কি সুন্দর দেখো, কাঠের জালের একটা আলাদা রান্নার একটা আলাদাই সুগন্ধি। এই রান্নাটার মধ্যে 4 জন বেশি ইনভলভড আছে, দেখতেই পাচ্ছ। এরা মানে রান্নাতে 4 জনে মিলেই কিন্তু সব রান্নাটা কমপ্লিট করেছে, আর বাকি 2 জন ওরা আছে সাইডে, ওরা খালি দেখছে, ঘুরছে, বেড়াচ্ছে এই আর কি। আর এই যে পুচকি একটা আমাদের মেয়ে আছে, এ সব সময় সব কাজে একটু হলে ওদেরকে হেল্প করে দিচ্ছে, জোগাড় জাতির। আর রান্নাগুলো ছেলেরাই করছে। আর আমরা ফিস্ট করলেও এটাই করি, আমরা মেয়েরা বসে থাকি আর ছেলেরাই ফিস্ট করে। তো সেইটাই হয়েছে, ও বসে আছে আর এরা রান্না করছে। আর দেখো কাঠের জালে রান্না ভীষণ একটা আলাদা রকম মানে রান্নাটা হচ্ছেও বলতে পারো। ওই হাঁড়ি কড়া সব মাটি মানে প্রলেপটা লাগিয়ে দিয়েছিলাম, তার কারণে কালি পড়লেও অসুবিধা নেই, ওই মাজা করে নিলেও উঠে যাবে। আর ডাইরেক্ট যে যদি কাঠের জাল দিতাম না, তাহলে ওই যে কালিটা ওঠাটা খুব মানে কষ্টকর হয়ে যেত, তাই কারণে ওই যে মাটির প্রলেপটা দিয়ে রেখেছিলাম, বেশ ভালো। আর আমি বললাম যে এখন আঁচ দিও না, ওই কম আঁচে কষাটাকে করো, কারণ জোর দিলেই না মশলাটা পুড়ে যাবে। তো সেই মতন ওরা আস্তে 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 যাই হোক কষিয়ে নিয়েছে। আর এই যে মিডিয়াম জল দিয়েছে, আর যেহেতু বেশি ওরা তো নয়, কিন্তু ঝাল মিডিয়াম হলেও কালারটা কিন্তু ভীষণ সুন্দর করেছে। তো যাই হোক মাংসটা একদম ফিনিশ হয়ে গিয়েছে মোটামুটি, দেখো একটু নেড়ে ছেড়ে দিতে বললাম, ওদেরকেই বলেছি, যাই হোক আমি সাইডে ছিলাম। আর এদিকে এই যে পুচকি সোনা, তো ওর নাম জিয়া, তো ও এখন স্যালাড কাটছে। তো এখন সবাই যে যার মতন একটু সাইডে ঘুরে বেড়াচ্ছে বা গল্প করছে, ওরা তো রান্না বান্না করে নিয়েছে ছেলেরা, তো ও এখন স্যালাডটা কাটছে ছুরি দিয়ে। ওকে এখন এই কাটার দায়িত্বটা দিয়েছে, ও এখন কেটে নিক, তারপরে খাওয়া দাওয়াটা হবে। তো বেশ সুন্দর করেই কাটছে, বেঁকা টেরা তো ওরা যাইভাবেই কাটুক, বলছে আন্টি এইভাবেই কাটছি। তো আমি বলছি এটাই সুন্দর, এইভাবেই কাটো, তাতেই ভালো লাগবে। তো যাই হোক ওরা কাটাকাটি করে নিল। রান্না তো হয়ে গিয়েছে, এবারে বললো একটু আন্টি আমাদের সেলফি তুলে দাও। তো সেই মতন সেলফিগুলো তুলে দিচ্ছি ওদের। তো সেই সেলফিগুলো তোমাদেরকে শেয়ারও করছি, তোমরা দেখে বলো। সেলফিগুলো তো সবকটাই শেয়ার করলাম, কেমন হয়েছে সেটা বলে। আর চাটনি আর পাঁপড় ভাজাটা ওটা স্কিপ করে গিয়েছিলাম, ওটা আমি আলাদা করে করে দিয়েছি গ্যাস ওভেনেতে, ওই জন্য ওটা একটু স্কিপ হয়ে গেছে। তো যাই হোক ওদের সব মানে খাবারটা বেড়ে দিয়েছি আমি গুছিয়ে গেছে। তো ওরা যাই হোক সেলফি টেলফি সব নেওয়া হয়ে গেছে, এবারে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছে। আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে
আমাকে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর নতুন বন্ধুরা এসে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তারপরে তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া আছে, তো এখান থেকেই আমি বিদায় চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো আবারও দেখা হবে, তোমরা সকলে ভালো থাকবে।